উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি। গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে এই বাড়িতেই তখন রোগশয্যায় শায়িত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল ক্রমেই। 1886 সালের 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেখানে তখন ছিলেন তাঁর অনুগামী গিরিশ ঘোষ। তাকে পরমহংসদেব হঠাৎই জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের পায়ে নতজানু হয়ে বললেন যে ব্যাস বাল্মীকি যাকে বলে হত্যা করতে পারেনি, তা আমি তার সম্বন্ধে আর কি বলবো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই কথা শুনে সমাধিস্থ হলেন। সমাধিস্থ অবস্থা থেকে নেমে এসে তিনি সমবেত ভক্তদের আশীর্বাদ করে বললেন যে তোমাদের সকলের চৈতন্য হোক। এরপরই এক বিশেষ ভঙ্গিতে তিনি ধ্যানস্থ হয়ে তার প্রত্যেক অনুগামী শিষ্যকে স্পর্শ করেন। তাঁর অনুগামীদের মতে পরমহংসদেবের সেই স্পর্শে সেদিন তাঁরা প্রত্যেকে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করেছিলেন। সেই থেকে প্রতি বছর জানুয়ারির 1 তারিখে কাশীপুর উদ্যানবাটিতে উদযাপিত হয়ে আসছে এই কল্পতরু উৎসব। কল্পতরু মানে মনোবাসনা পূর্ণ হয়। তো আগের বছর আমার আমি যা উইশ করেছিলাম সেটা পূর্ণ হয়েছে, তো এই জন্য এবার থেকে প্রতি বছরই আসছি। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও উদযাপিত হয় এই উৎসব। আজকে দিনে বছরের প্রথম দিন মায়ের কাছে এসে দর্শন করে গেলাম, সারা বছরটা ভালো কাটবে। কল্পতরু উৎসবকে ঘিরে লাখো ভক্তের সমাগম হয় মা ভবতারিণীর মন্দিরে।